যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা। আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল, ওখানে আমার টাউল সব ঝুলতো, প্যান্ট ট্যান্ট। আমি আবার ওগুলো আছে কিনা দেখতেছি। তখন ভাবলাম না, আমি তো আমার বেডরুমে আছি, আমার বাসায় আছি। এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি। যার যার অবস্থান থেকে আমরা সবাই গত 15, 16, 17 বৎসর, আসলে তো এটা শুরু হয়েছে 17 বৎসর। এই 1/11-এর প্রেতাত্মা তার 15 বৎসর পরে এটা আরও অব্যাহতভাবে ছিল। আমাদের যে সাফারিং, এটা 17 বছরের সাফারিং। সেই যে শুরু হয়েছে, শেখ হাসিনা এটাকে আরও উন্নত মানে নিয়ে গেছে। 1/11-এর যে জেল জুলুম নির্মমতা, শেখ হাসিনা সেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তো আজকে আমাদের যেটা করণীয়, যেটা এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি, একটি মুক্ত দেশ পেয়েছি, একটি মুক্ত আবহাওয়ায় কথা বলতে পারছি, এবং কারো কোনো শঙ্কা নাই, সাংবাদিকদেরও শঙ্কা নাই, আমাদেরও কোনো শঙ্কা নাই, কারো কোনো শঙ্কা নাই। তো এটা যদি ধরে রাখতে হয়, এখন আমাদের বিষয়টা কি, আমরা কেন আলোচনা করছি? এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটাকে তো আমাদের ধরে রাখতে হবে। এই যে নতুন বাংলাদেশ পেয়েছি, শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই মনোজগৎ কিন্তু আগের মনোজগতে নাই। এই মনোজগৎ হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। মাঝখানে কিছু থাকতে পারবে না, দাড়ি কমা কিছু নাই। পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের জনসংখ্যার 65% বয়স হচ্ছে 35 বছরের নিচে। এটা হচ্ছে ডেমোগ্রাফি। 65% বয়স 35 বছরের নিচে। এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। এই সব ধারণ করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই। আমরা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো। কিন্তু বটম লাইন হচ্ছে, শেষ কথা হচ্ছে, আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমরা যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলোর সমাধান করে আগামী দিনের যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম গত 15 বছর ধরে, বক্তৃতায়, রাস্তায়, মৃত্যুর মধ্যে, গুম খুনের মধ্যে, জেলের মধ্যে, মিথ্যা মামলার মধ্যেও বলেছি, একটা কি বলেছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি
আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই। আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।